আসসালামু আলাইকুম। প্রিয় আমার ইতালি ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে। তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজ আছে যারা ২০২৩ এবং ২৪ সালে যারা এখনো পাসপোর্ট রিটার্ন পাননি তাদের বিষয় নিয়ে ঢাকা ভিএফএস গ্লোবালে আমি আজ ফোন দিয়েছিলাম এই পাসপোর্ট রিটার্নের বিষয়টি নিয়ে এবং তাদের সাথে আহ, দীর্ঘ সময় কথা হয়েছে। তার মধ্যে যে সকল বিষয়গুলো নিয়ে কথা হয়েছে আমি সেই কথাগুলো আগে বলবো। প্রথম আমার যে প্রশ্নটি ছিল যে ২০২৩ থেকে ২০২৪-এ যারা পাসপোর্ট জমা দিয়েছিল এবং পাসপোর্ট জমা দেওয়ার পর যখন রিটার্ন পাসপোর্টগুলো দেওয়া হলো, কিন্তু অনেক লোক এখনো পাসপোর্ট রিটার্ন পায়নি। তার মধ্যে যাদের নামের বা কোনো জায়গায় ভুল ছিল, এই সকল ভুল ভ্রান্তি যাদের ছিল তাদের পাসপোর্টগুলো রিটার্ন করেনি ঢাকা বিএফএস গ্লোবাল। যার কারণে আমি তাদের কাছে এই প্রশ্নটা করলাম যে আপনারা যে দীর্ঘদিন যাবত আমরা যারা পাসপোর্ট রিটার্ন পাইনি তাদের আসলে বর্তমানে কি করণীয় বা তাদের পাসপোর্টের বর্তমান কি কন্ডিশনে আছে, অথবা আমরা কি পাসপোর্টটা কি ডাইরেক্ট রিটার্ন পাবো নাকি ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে আপনারা আমাদের মেসেজ দিবেন। তখন তারা এর প্রশ্নের প্রেক্ষিতে তারা আমাকে অ্যান্সার দিল, যেটা সেটা হচ্ছে আমরা পাসপোর্ট যারা এখনো রিটার্ন পাইনি তারা পাসপোর্ট ডিসিশন ছাড়া কোনো রিটার্ন পাবো না। যেমন আপনারা যেমন খালি পাসপোর্ট রিটার্ন পেয়েছিল, আমরা খালি পাসপোর্ট রিটার্ন পাবো না, আমাদেরটা ডাইরেক্ট একটা ডিসিশন হবে। আহ, সেই ডিসিশনের ভিত্তিতে আমাদের পাসপোর্ট আমাদের রিটার্ন দেওয়া হবে। সেই ডিসিশন হয় ভিসা নয় রিজেক্ট, যে কোনো একটা হতে পারে। তবে খালি পাসপোর্ট রিটার্ন হবে না। পাসপোর্টের সাথে হয় রিজেক্টের কাগজ সহকারে অথবা ভিসা সহকারে, যে কোনো একটা ভাবে আমাদের রিটার্ন করা হবে। এবং আমি দ্বিতীয় প্রশ্ন যখন করেছিলাম যে এই সময়টা আপনাদের কতদিন লাগবে, দীর্ঘ ২ বছর আমরা অপেক্ষা করে ফেলেছি অলরেডি। এখন পর্যন্ত যেহেতু আমরা পাসপোর্টটি রিটার্নও পাইনি, সেহেতু আমরা কি এই সকলে আশাবাদী যে আমরা সকলে ভিসা পাবো, বা আমাদের কিরকম সময় লাগতে পারে, ১ থেকে ২ মাস এই সময়ের মধ্যে কি আমরা পাবো? তখন সেই উত্তরে তারা আমাকে যতটুকু জানালো যে এটা তারা নির্দিষ্ট করে বলতে পারতেছে না, তবে আমাদের এই কাজটা খুব দ্রুতই হয়ে যাবে। এতটুকু সে আমাকে বলল যে আপনাদের কাজটা আসলে খুব দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা আর কিছুদিন অপেক্ষা করলে আপনারা এটা ডিসিশন পেয়ে যাবেন। তারপর আমি তাদের যে প্রশ্ন করলাম যে বর্তমান সময় আপনারা গত ১ সপ্তাহ আগে প্রচুর পরিমাণে আপনারা ভিসার জন্য মেসেজ করে রিটার্ন পাসপোর্ট আপনারা সাবমিটের জন্য ডাকলেন, হঠাৎ করে আবার এই সপ্তাহে দেখলাম যে আপনারা কোনো পাসপোর্ট সাবমিটের জন্য ডাকছেন না। আসলে এর কারণটা কি? বর্তমানে কি পাসপোর্ট সাবমিট ডাকার মতন কি আপনাদের কাছে কোনো মেসেজ নাই? তখন সে উত্তরে বলল যে দেখেন এটা তো সম্পূর্ণ এম্বাসির ব্যাপার, এটা তো আসলে আমরা ক্লিয়ার জানি না। এম্বাসি থেকে যেটা আমাদের ক্লিয়ার করে সেটাই আমরা আপনাদের দিই। তবে সেটা আমি শিওর বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আপনারা খুব সহজে একটা সমাধান পেয়ে যাবেন এবং খুব দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান করবে। যারা ভিসা পাবেন তাদের ভিসা দিয়ে দেওয়া হবে। এরপরের আমার প্রশ্ন ছিল যে আপনারা ২০২৪ সাল থেকে যে এখন পর্যন্ত আপনারা রিটার্ন পাসপোর্টগুলো, সরি, আপনারা ২৪ সালে এখনো অনেক লোক অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করেছিল, অথচ আপনারা তাদের কাউরই এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না ওইভাবে। টুকটাক ২-১টা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওইভাবে চোখে পড়ার মতো কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। এর কারণটা কি? তারা কি ভিসা পাবে না নাকি তাদের নুলুস্তা সকল বাদ হয়ে গেছে? সে প্রেক্ষিতে সে আবারও সেই একই কথা বলল যে আপনাদের নুলুস্তা আপডেট করতে হবে অথবা রিইস্যু করে আপনাদের ওইখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। আর যদি আপনারা ক্লিয়ারেন্স না নিতে পারেন তবে এটা সম্পূর্ণরূপে যাচাই বাছাই হওয়ার পর এরপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। এর আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, এরপরে আমার আসলে এরপর আর কোনো প্রশ্ন করার মতো ছিল না। তবে সর্বশেষ তাকে আমি এতটুকু বললাম যে যদি আপনি এতটুকু বলতে পারেন যে আসলে আমাদের এই সমস্যাটা কি আগামী ১ থেকে ২ মাসের মধ্যে কি সমাধান হওয়ার কোনো সম্ভাবনা আছে, তখন সে আমাকে একটা হতাশাজনক কথা বললো। সেটা হচ্ছে যে দেখেন আমাদের আপনাদের ডিসিশনটা আগামী ৯০ দিনের ভিতরে দেওয়ার কথা ছিল। অর্থাৎ আমরা যখন পাসপোর্ট জমা দিই ৯০ দিনের ভিতরে সমস্ত সমস্যা সমাধান করে দেওয়ার কথা ছিল। হয় ভিসা পাবো না রিজেক্ট পাবো, যে কোনো একটাই পাবো, এটা জানানোর কথা ছিল। কিন্তু তারা সেটাকে ২টি বছর পার করে ফেলেছে। এখন তারা সঠিকভাবে বলতে পারে না যে আসলে এটা ১ থেকে ২ মাসের মধ্যে হওয়া সম্ভব কিনা। সে বলছে যে এটা আপনাদের সমস্ত কিছুই তো আমাদের মানে আয়ত্তের বাইরে চলে গেছে। এখন আসলে আমরা ওইভাবে বলতে পারবো না যে ১-২ মাসে এটা সমাধান হবে কিনা। তবে আহ যতটুকু আশা করতেছি হয়তোবা আপনারা খুব দ্রুতই এটার সমাধান পেয়ে যাবেন, এতটুকু আমি আপনাদের বলতে পারি। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে
ধন্যবাদ দিয়ে আমি লাইনটি কেটে দিলাম। যাই হোক, আসলে বর্তমান সময়ে যে ঢাকা বিএফএস গ্লোবালের যে পরিস্থিতিটা আমি আপনাদের এখন বলবো, সেটা আপনারা একটু ধৈর্য দিয়ে শুনেন। আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে জুলাই মাসের 3 তারিখ 2025 সাল ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, তা হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে 2025 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তারা আজকে ঢাকা বিএফএস গ্লোবালে প্রায় 15 থেকে 20 জনের মতন মাত্র অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা, তারা আজকে পাসপোর্ট জমা করতে গিয়েছে। এবং আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার মতন তেমন কোনো লোকই ছিল না। দু একজন থাকলে থাকতে পারে, সেটা আমার জানার বাইরে। তবে জানার মতে কোনো লোকই এরকম ছিল না। তবে আজকে ভিসা পাওয়ার পরিমাণ ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় 40 থেকে 50-এর মতন। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আজকে ভিসা পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আজকে ফ্যামিলি ভিসা হয়েছে প্রচুর, এবং সেই সাথে স্টুডেন্ট ভিসা হয়েছে প্রচুর। ট্যুরিস্ট ভিসা কিছু রিজেক্ট হয়েছে, কিছু ট্যুরিস্ট ভিসা পেয়েছে। তবে বর্তমান সময় স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসার পরিমাণটা অনেক বেশি জমা দেওয়ার, এবং ভিসা পাওয়ার পরিমাণটা ইদানিং অনেক বেশি। আর ফ্যামিলি ভিসাটা আপনারা হয়তো অবগত আছেন যে গত 2-1 দিন ধরে ফ্যামিলি ভিসার পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে, এবং বিশেষ করে বেশিরভাগ ফ্যামিলি ভিসাগুলো পাচ্ছে 2024 সালে যারা জমা দিয়েছিলেন, এবং 2025 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্তই ভিসা দিচ্ছে। এপ্রিল, মে, জুন, জুলাই এখনো ভিসা ওইভাবে পাচ্ছে না। 2-1টা পেতে পারে, সেটা আমার জানার বাইরে। আর আরেকটি বিষয় হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আজকে ফ্যামিলি ভিসা হয়েছে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা গতকালকে আমি যে ভিডিওটি বলেছিলাম যে বর্তমানে আসলে আবেদন চলতেছে, আমি এখনো বলবো যারা আপনাদের সঠিক মাধ্যম খুঁজে পেলে অবশ্যই আবার পাসপোর্ট জমা করতে পারেন। কারণ বর্তমান সময় যারা কাগজ পাবেন, খুব দ্রুত আপনাদের ভিসা হয়ে যাবে। কারণ আগে আমাদের 2023 এবং 24 সালে যে জটলাটা ছিল, সেটা কিন্তু বর্তমানে সেই সমস্যাটা 2025 সালে এসে নেই। যারা বর্তমানে 2025 সালে পাসপোর্ট জমা দিচ্ছে, তারা মাত্র 3 থেকে 4 দিনের ভিতরে অলরেডি ভিসা ডেলিভারি পেয়ে যাচ্ছে। কিন্তু 2022, 23, 24-এর এই সমস্যাটা কিন্তু বর্তমানে নেই। তাই আমি আপনাদের বলবো, যারা আপডেট করতে পারবেন অথবা যারা নতুন করে জমা দিয়ে নুলস্থা উঠাতে পারবেন, আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, তবে খুব শীঘ্রই আপনারা ভিসা পেয়ে যাবেন। এটাই আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা দীর্ঘদিন ভুক্তভোগী থাকার কারণে অনেকেই এই সিদ্ধান্ত নিতেছে। কারণ আমার কাছে এই ধরনের তথ্য প্রমাণও আছে। কারণ যারা রিজেক্ট খেয়েছে, এরকম অনেক লোক আছে, তারা বর্তমানে জমা দিচ্ছে। সেই জন্য আমি বলতেছি 2023 সালে অনেকেরই ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম। যাদের একেবারে স্ট্রং মালিক, শুধুমাত্র তারাই ভিসাগুলো পাবে। এছাড়া ভিসা পাওয়ার সম্ভাবনা 2023 সালে যারা জমা দিয়েছেন তাদের জন্য অনেক কম। যাই হোক, আসলে ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।